আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম নতুন একটি ওয়েবসাইট নিয়ে, যেই ওয়েবসাইটটা 100% ট্রাস্টেড এবং এই ওয়েবসাইটে আপনারা যে কোনো ডলার বাই এবং সেল করতে পারবেন। অলরেডি এই ওয়েবসাইটে আমি আমার পেপাল ডলার 9.44 আমি সেল করেছি। সেল করার 3 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে গেছি। সো ওই ওয়েবসাইট নিয়ে আজকে রিভিউ দেবো এবং ওই ওয়েবসাইটটা কত পার্সেন্ট ট্রাস্টেড এবং পেমেন্টটা আদৌ করে কিনা আমি সকল প্রুফ আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি আমি বেশি একটা লং করবো না, জাস্ট মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। সো এখন আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখন আমি সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে USDE। এখানে ওয়েবসাইটে কিছু ডিটেলস দেখিয়ে দিই। এখানে হচ্ছে আপনার অপারেটর লাইনে থাকে, অর্থাৎ অ্যাডমিন অনলাইনে থাকে সকাল 9টা হতে রাত 11টা পর্যন্ত। আর অ্যাডমিনের মোবাইল নাম্বার হচ্ছে এটা। আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাট ফার্স্ট। এখানে যখন আপনারা USD অর্থাৎ যে কোনো ডলার সেল অথবা বাই করতে চান, তখন আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উইথাউট NID কার্ড, অর্থাৎ NID কার্ড ভেরিফিকেশন ছাড়া আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। সো এখানে জাস্ট অ্যাকাউন্ট লেনদেন করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, নয়তো এখানে লেনদেন করতে অসুবিধা হতে পারে। কেননা যদি আপনার ডলারটা কোনো কারণে মিস্টেক হয়, তাহলে এই ডলারটা যাতে আপনি ব্যাক পান অথবা আপনার টাকা যাতে আপনি ব্যাক পান, সেই জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করা একদম সিম্পল, জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সো এখানে দেখুন, এখানে এই যে ডিটেলসগুলো দেওয়া আছে, এই ডিটেলসগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তারপর এখানে জাস্ট এখানে আপনার ফার্স্ট নেম দেবেন। যদি আপনার নাম MD সুমন হয় তাহলে ফার্স্ট নেম দেবেন MD সুমন এবং MD দেবেন এবং লাস্ট নেম দেবেন MD সুমন। তারপর এখানে একটি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ডলার সেন্ড করতে চান, যেমন পেপালের জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকে, পেপাল অ্যাকাউন্টের জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকে। সো আপনি 100% চেষ্টা করবেন যেই ইমেল দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট অথবা যেখানে ইমেল সাপোর্ট করে, কয়েনবেজে কিন্তু ইমেল সাপোর্ট করে, সো ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তারপর এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবেন। তারপর উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। সো দেওয়ার পর আপনার অবশ্যই এখানে আপনার যদি বিকাশ নাম্বার পেমেন্টটা রিসিভ করতে চান, তাহলে এখানে অবশ্যই বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন, সবচেয়ে বেটার হবে। যদি নগদ নাম্বারে নিতে চান তাহলে নগদ, রকেট নাম্বারে নিতে চান রকেটগুলো কমপ্লিট করার পর এখানে হচ্ছে একটা সিকিউরিটি কি দিতে হবে। এই যে এই কিটা এখানে আপনি হুবহু দিয়ে দেবেন। যদি কিটা কোনো কারণে না বুঝতে পারেন, তাহলে এখানে এই যে রিলোড নামে এই অপশনটা ক্লিক করলে এই কিটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এই কিটা হুবহু এখানে লিখে দেবেন। লিখে দিয়ে এগুলোতে টিক দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে টিক দিয়ে জাস্ট এই সাইন আপে। সো সাইন আপে ক্লিক করলে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ ভেরিফিকেশন লিঙ্ক যাবে। ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিলে দেন আপনার সকল কাজ কমপ্লিট। দেন জাস্ট আপনি ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে চলে আসার পর যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন চাই, তাহলে জিমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই লগ ইনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো আমি এখন অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আমি অলরেডি বলেছি যে আমি গেমি অ্যাপ্লিকেশন থেকে 9.44 একটা ডলারটা পেমেন্ট পেয়েছি। ওই পেমেন্টটা আমি এখানে সেল দিই, অর্থাৎ পেপার ডলারটা এখানে সেল দিয়ে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যায়। সো এটা প্রুফ দেখাবো, দেন এখানে কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সকল কিছু দেখাবো। অ্যাট ফার্স্ট এখানে যদি এই যে আমি এখানে চলে এসেছি, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। জাস্ট আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করি। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যদি আমি আমার মাই এক্সচেঞ্জে ক্লিক করি, সো মাই এক্সচেঞ্জে ক্লিক করেছি, তার ডিটেলস শো করবে। সো এখানে দেখুন, আমি গতকাল 7টার দিকে এখানে এক্সচেঞ্জ করেছিলাম। এটা আমার রেফারেন্স আইডি এক্সচেঞ্জ করেছিলাম পেপাল টু বিকাশ। সো এখানে দেখুন, এই যে এখানে রয়েছে বিকাশ অ্যাকাউন্ট 9.44 ডলার, এটা এক্সচেঞ্জ করেছিলাম এবং এক্সচেঞ্জ রেট, এই ডিটেলসগুলো দেখাবো না, আমার মোবাইল নাম্বার। সো এখানে এই যে এক্সচেঞ্জ রেট সকল কিছু এখানে হচ্ছে 669 টাকা, এটা এক্সচেঞ্জ করেছিলাম এবং এই এক্সচেঞ্জটা করে দেন আমি এই পেমেন্টটা পেয়েছি। সেখানে প্রুফটা তো দেখিয়ে দিলাম। এখন আমি সরাসরি আমি যে বিকাশে পেমেন্টটা পেয়েছি এই পেমেন্টটা দেখিয়ে দিই। সো এখানে আমি ডলারটা এক্সচেঞ্জ করি 9.44। সো এক্সচেঞ্জ করার পর এখানে আমার মোটামুটি ফি কেটে নেয়। ফি কেটে আমাকে 620 টাকা পেমেন্ট করা হয়। এখানে এক্সচেঞ্জ করার সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে অ্যাডমিন আমাকে কল করে, আমার মোবাইল নাম্বারে কল করে, দেন কল করে এটা কনফার্ম হয়ে অ্যাডমিন আমাকে বলে যে আপনি যে ডলারটা আমাকে সেন্ড করেছেন ওইখান থেকে আপনার ফি কেটে নেওয়া হচ্ছে। সো ওই
ফি কেটে আপনাকে পেমেন্টটা করবে। তখন আমি বলি, তখন অ্যাডমিন বলে যে লাইভ চ্যাটে আসুন। তো লাইভ চ্যাটে যাই, লাইভ চ্যাটে আসার পর অ্যাডমিন আমাকে স্ক্রিনশট দেয়, দেন আমি এটা কনফার্ম হই যে আসলে ফি কেটেছে। সকল ফি কেটে অর্থাৎ বাদ দিয়ে দেন আমাকে পেমেন্টটা করে। সো এখন আমি বিকাশে যে পেমেন্টটা পেয়েছি ওইটা দেখাই। সো এই যে আমি অলরেডি বিকাশে এখান থেকে পেমেন্টটা পেয়েছি। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই হাইড থাকবে, কেন পার্সোনাল তথ্য দেখানোটা ঠিক না। হয়তোবা এই যে এখানে 620 টাকা, এই যে 620 টাকা আমি পেমেন্টটা পেয়েছি। সো এটা টাইমটা দেখুন, এখানে সকল কিছু ওকে আছে। জাস্ট এখন আমি আশা করি এটা যে 100% পেমেন্টটা করে, অর্থাৎ এক্সচেঞ্জ করলে দেন এই পেমেন্টটা করে দেয়, এখানে 3 মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেয়, তার সকল ডিটেলস বোঝাতে পেরেছি। অ্যাট ফার্স্ট যখন আপনারা এক্সচেঞ্জ করবেন, যে কোনো ডলার এক্সচেঞ্জ করবেন, তখন আপনারা সরাসরি লাইভ চ্যাট, এই যে এখানে লাইভ চ্যাট নামে একটা অপশন, এই লাইভ চ্যাটে চলে যাবেন। সো লাইভ চ্যাটে চলে যাওয়ার পর এখানে আপনি অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন যে আপনি যেই ডলার সেল করতে চান ওই ডলার সম্বন্ধে কথা বলে নেবেন, যে আপনার কাছে এই ডলার আছে, আপনি কি নেবেন কিনা, অ্যাডমিনকে বলবেন নেবেন কিনা, আর আমার কাছে এত ডলার আছে, আপনি কি নেবেন কিনা। সো মোটামুটি সকল কিছু কনফার্ম করে দেন এটা এক্সচেঞ্জ করতে যাবেন। কেননা অনেক সময় মানে তাদের পর্যাপ্ত ব্যালেন্স থাকে না, হয়তো বা তারা এত ডলারের নিচে নেয় না। সো ওইগুলো কনফার্ম হয়ে দেন আপনি অবশ্যই এখানে এক্সচেঞ্জ করবেন। অবশ্যই এক্সচেঞ্জ করার আগে অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন। সো এখন কিভাবে এখানে এক্সচেঞ্জ করবেন, যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করার পর এখানে একটা নতুন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার সকল ইনফরমেশন শো করবে, অর্থাৎ কিছু পপ আপ শো করবে, ওইগুলো পড়ে নেবেন। দেন আপনি এখানে সেন্ড, আপনি যদি বাই সেল অ্যাট ফার্স্ট আমি এটা দেখাই যে আপনি কীভাবে ডলার সেল দিবেন। সো সেল দেওয়ার জন্য এখানে দেখুন সেন্ড নামে যে অপশন, এখানে সেন্ড, অর্থাৎ আপনি কিসে সেন্ড করতে চান, জাস্ট এখানে ক্লিক করে আপনি এটা অর্থাৎ আপনি কী সেন্ড করতে চান। এখানে পেপাল ইউএসডি, আমি যেহেতু পেপাল করেছি, জাস্ট এই পেপাল ইউএসডি আমি সিলেক্ট করে দেবো। সো পেপাল ইউএসডি সিলেক্ট করে দিলে এখানে আপনি কিসে রিসিভ করতে চান, তা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি বিকাশে রিসিভ করতে চাই, বিকাশ বিডি। সো বিকাশ বিডি, অর্থাৎ এখানে আপনি তাদেরকে সেন্ড করবেন আপনি পেপাল ইউএসডি, এবং আপনি পেমেন্টটা নেবেন বিকাশ পার্সোনাল নাম্বার। যদি আপনি বিকাশে পেমেন্ট করে আপনি পেপাল ইউএসডি নিতে চান, তাহলে এখানে বিকাশ সিলেক্ট করে দেবেন এবং এখানে পেপাল ইউএসডি সিলেক্ট করে দেবেন। একই নিয়ম, একদম সেম। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, বিকাশটা সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে আপনি পেপাল ইউএসডি সিলেক্ট করে দেবেন। এখানে এই যে পেপাল ইউএসডি। সো তার মানে এখানে আপনি বিকাশে তাদেরকে পেমেন্টটা করছেন এবং রিসিভ করবেন পেপাল ইউএসডিতে। সো জাস্ট এখন আমি এখানে ক্লিক করে এটা ওকে করে নিচ্ছি। সো তারপর এই যে এখানে নিউ অপশন হচ্ছে, এখানে হচ্ছে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে আপনারা ক্লিক করে দেবেন। সো এক্সচেঞ্জে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সো নিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 3টি স্টেপ কমপ্লিট হলে দেন আপনার এক্সচেঞ্জটা কমপ্লিট হবে। সো এখানে ম্যানুয়ালি অপারেটর হচ্ছে ম্যানুয়ালি আপনার এই পেমেন্টটা রিসিভ অথবা সকল ইনফরমেশন দেখে দেন আপনাকে পেমেন্টটা সেন্ড করবে। সো তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে রেটটা শো করবে, অর্থাৎ আজকের ডেট কত টাকা রেট আছে ওইগুলো শো করবে। সো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কত ডলার সেন্ড করতে চান তা এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে যদি আমি 10 সিলেক্ট করে দিই, সো 10 সিলেক্ট করলে কিন্তু এখানে অটোমেটিক আপনার অ্যামাউন্টটা শো হয়ে যাবে, অর্থাৎ আপনি বিকাশে কত টাকা পাবেন সকল কিছু এখানে অটোমেটিক শো করবে। সো তারপর এখানে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন, আর এখানে নিচে ইনফরমেশন দেখতে পাবেন, তাদের রিজার্ভে কত টাকা রয়েছে এবং কত ইউএসডি রয়েছে, সকল কিছু এখানে শো করবে, ওইগুলো দেখে নেবেন। অবশ্যই ডলার বাই সেল করার আগে অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন। সো তারপর নেক্সট স্টেপে ক্লিক করলাম। নেক্সট স্টেপে ক্লিক করার পর সো এখানে হচ্ছে আমার স্টেপ 1 কমপ্লিট, 2 কমপ্লিট করতে হবে, দেন 3 কমপ্লিট করতে হবে। সো একটু নিচে যাওয়ার পর এখানে আপনার নাম দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই নামটি শো করবে, এবং যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেল শো করবে। ইমেল আপনি চেঞ্জও করতে পারবেন, অথবা চেঞ্জ যদি না করার দরকার হয় তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, অবশ্যই নাম্বার দেবেন যেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকে। অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। সো জাস্ট অ্যাডমিন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে যেই নাম্বার পাবে ওই নাম্বারটি দেবে। তারপর এখানে আপনার বিকাশ পার্সোনাল মোবাইল নাম্বারটি দেবেন, তারপর এই নেক্সট স্টেপে ক্লিক করবেন। সো এগুলো আমি দিচ্ছি। সো এগুলো দেওয়ার পর জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন।
সো ক্লিক করার পর আপনাদের তৃতীয় ধাপে নিয়ে যাবে, এটা হচ্ছে ফাইনাল ধাপ। এই ধাপটি কমপ্লিট করলে অর্থাৎ আপনার এক্সচেঞ্জটা কমপ্লিট হবে। তখন এখানে স্টেপে বলবে যে এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে ডলারটা সেন্ড করতে। সো এই ইমেল অ্যাড্রেসে সরাসরি আপনি পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবেন। তো পেপ্যাল অ্যাকাউন্টে চলে গিয়ে আপনি সেন্ড অপশন চলে যাবেন। সো আশা করি এটা সহজে পারবেন। সেন্ড অপশনে গিয়ে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি যেই ডলারের কথা বলেছেন অ্যাডমিনকে দেবেন, ওই ডলারটা জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে আপনি লিখে দেবেন যে ভাই আমি এত ডলার আপনার এই জিমেল অ্যাকাউন্টে সেন্ড করেছি, কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, জাস্ট এই ডিটেলসগুলো লিখে দেবেন। সো লিখে দেওয়ার পর এখানে হচ্ছে কী করবেন, এখানে হচ্ছে একটা স্ক্রিনশট, অর্থাৎ আপনি যে পেমেন্টটা করেছেন ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। স্ক্রিনশটটা দিয়ে দেন এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার তৃতীয় ধাপ কমপ্লিট হয়ে যাবে এবং সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দেবে। সো যেহেতু আমি কোনো ডলার বাই এবং সেল করব না, তার জন্য এখানে আমি কোনো দেখালাম না, 100% এটা কমপ্লিট করে দেখালাম না। অলরেডি কিন্তু গতকাল আমি এই ডলারটা বাই এবং সেল করেছি, সো তার জন্য দেখালাম না। যদি আপনারা সেল করতে চান অবশ্যই আমি সেম নিয়ম, যদি আপনারা বাই করতে চান তাহলে এখানে কিসে সেল করতে চান তা সিলেক্ট করে দেবেন এবং কিসে রিসিভ করতে চান তা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করলে আপনি এখান থেকে ডলার বাইও করতে পারবেন, একদম সেম নিয়ম। সো এখানে কোনো প্রবলেম হবে না আশা করি। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলবেন। অ্যাডমিন কিন্তু 100% ট্রাস্টেড। অ্যাডমিন নাম্বার, তারপর এখানে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান অ্যাডমিনের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল কিছু বোঝাতে পেরেছি, কীভাবে এখানে ডলার বাই এবং সেল করবেন, এবং আমি যে পেমেন্টটা পেয়েছি তার প্রুফও দেখিয়েছি। সো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বলবো যে এটা 100% পেমেন্ট করে এবং 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট। সো আজকের মতো বিদায় নিচ্ছি, যেহেতু অলরেডি আমি পেমেন্টটা পেয়েছি তাই এটা নিয়ে আমি ভিডিও করেছি। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে লেনদেন করতে পারেন। সো লেনদেন করার আগে অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন। আল্লাহ হাফেজ।